আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব যে কোনো 3 অঙ্কের সংখ্যার আমরা বর্গ খুব সহজে ট্রিকের মাধ্যমে করতে পারবো। 3 অঙ্কের সংখ্যার বর্গ কি করে, স্কয়ার কি করে করব সেটা আমরা আজকে শিখব। দেখো তোমাদের সামনে লেখা আছে 108 এর স্কয়ার লেখা আছে, এর মানে কত হবে? এক তো পদ্ধতি হচ্ছে 108 গুণিতক 108 গুণ করতে হবে, তারপরে লিখতে হবে, অনেক সময় যাবে। তো তার জন্য একটা ট্রিক আজকে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব, সেই ট্রিকটা তোমরা শেখো। দেখো সবচেয়ে প্রথমে যে নিয়মটা আমরা শিখব তাকে বলা হয় বেস 100 রুল। তাকে কি বলা হয়? বেস 100 রুল। মানে যে কোনো সংখ্যা 100 থেকে কত বেশি সেইটা ধরে আমরা করব। দেখো 108 মানে আমরা কি জানি? 108 মানে 100 প্লাস 8। 108 মানে কি না 100 প্লাস 8 মানে 100 থেকে 8 বেশি, 108। ওকে, এরপরে কি করব? যত বেশি সংখ্যাটা 100 থেকে যত বেশি হবে তার বর্গ করব। আচ্ছা 108টা 100 থেকে 8 বেশি, তো এই যে 8 আছে 8 এর বর্গ করো। 8 এর বর্গ আমরা জানি 28 64। 8 এর বর্গ 8 ইন্টু 8 28 64। ঠিক আছে, এরপরে কি করতে হবে? সব সময় বর্গ করলে যে উত্তরটা বেরোবে তার দুটো অঙ্কই আমাকে নিতে হবে, 64। ঠিক আছে, ফার্স্ট স্টেপ কি? 100 থেকে কত বেশি চেক করব, যত বেশি তাকে বর্গ করব, বর্গ করে তার দুটো অঙ্ক নিয়ে আমি বসাবো। ঠিক আছে, সাপোজ ধরো এখানে 11 থাকতো তো 121 হতো, তখন আমি শুধু, যদি 121 হতো তখন আমি শুধু এই 21 নিতাম, একটাকে হাতে রাখতাম। ঠিক আছে, আমরা দেখছি নেক্সট আরেকটা উদাহরণে। তো চলো এইটা শিখি আমরা। তো 64 আমরা লিখলাম, তারপরে কি করব না কত বেশি? 8 বেশি, এই 8 কে ডবল করো 16। 8 কে ডবল করো 16, তারপরে কি করবে? 100 সাথে জুড়ে দাও, 116 দিয়ে বসিয়ে দাও, 116 বসিয়ে দাও, হয়ে গেল আমাদের অ্যান্সার। আবার বলছি, প্রথম স্টেপ কি করব না 100 থেকে কত বেশি? 8 বেশি, এটা করব, প্রথমে চেক করব। নেক্সট স্টেপ কি করব না যত বেশি তার স্কয়ার করব, 64 দিয়ে দুটো অঙ্ক নিব, 64 নিয়েছি দুটো অঙ্ক। তারপরের স্টেপে কি করব? যত বেশি তাকে ডবল করো, 2 দিয়ে গুণ করো 16, তাকে আবার 100 দিয়ে যোগ করো। তারপরের স্টেপে কি করবে? 100 যোগ করে দেবে, 116 বসিয়ে দাও এখানে, হয়ে গেল অ্যান্সার। 108 এর হোল স্কয়ার বা 108 এর স্কয়ারটা কত হবে? 116 64। ঠিক আছে, ট্রিকটা বোঝা গেছে? চলো নেক্সট আরেকটা উদাহরণ দিই। 103, 103 এর স্কয়ার কি হবে? একটু করো তোমরা, 103 এর স্কয়ার কি হবে? দেখো 103 এর স্কয়ার, প্রথম স্টেপে কি করব আমরা?
100 থেকে কত বড়? 3 বড়। তারপরে কি করব? 3 এর স্কয়ার করব। 3 এর স্কয়ার মানে 9। আমরা বলেছি বর্গ করে দুটা অঙ্ক নিব, কিন্তু এখানে তো একটাই অঙ্ক দেখতে পাচ্ছি, আর একটা অঙ্ক তো নেই, তো একটা জিরো বসিয়ে দেব। ঠিক আছে, দুই অঙ্ক নিব কিন্তু আছে একটা অঙ্ক, তো আমরা কি করব? জিরো বসিয়ে দেব, দিয়ে সেটাকে এখানে বসিয়ে দিব। তারপরে কি করতে হবে? 3 বেশি, 3 কে ডবল করো, 6, 100-র সাথে জুড়ে দাও, 100-র সাথে জুড়ে দাও, হয়ে যাবে 106। তাহলে লিখে দাও 106। তাহলে 103 এর স্কয়ার করলে কত হয়? 106 আর 09। 103 এর স্কয়ার করলে কত হয়? 106, 09। একশো ছয় শূন্য নয়। চলো নেক্সট আরেকটা দেখি। এরপরে একটু বড় সংখ্যা দেখার চেষ্টা করব। 111। 111। প্রথমে কি করব? স্টেপ 1, 100 থেকে কত বড়? 11 বড়। স্টেপ 2 কি করব? 11 স্কয়ার করব, কত হবে? 121। দুটা অঙ্ক নিব, কিন্তু এখানে তিনটা অঙ্ক আছে, তাহলে আমি দুটা অঙ্ক 21 নিব, 21 লিখব, 1 কে হাতে রাখবো, হাতে কত থাকবে? ক্যারি ফরওয়ার্ড কত হবে? 1 হবে, 1 হাতে থাকবে, 1 হাতে থাকবে। ওকে, তারপরে কি করব? কত বেশি? 11 বেশি, 11 কে ডবল করো, 22, 100-র সাথে যুক্ত করো, 122, 122, কিন্তু হাতে যে 1 ছিল সেটাও যুক্ত হবে, 123। তো যখন একটু বড় সংখ্যা নিব, 3 অঙ্ক চলে এলো, দুটা বসালাম, একটা হাতে রাখলাম, সেম প্রসেসে আসবো। কত বেশি? 11 বেশি, 11 কে ডবল করব, 22, 100-র সাথে জুড়ে দিব 122, হাতে যে 1 ছিল সেটাও জুড়ে দিব, 123। লিখে দিব 123, 21। 123, 21। চলো নেক্সট। এই তো গুলো 100 100 নিয়ে, যদি 200 300 দিয়ে থাকে, যদি 200 300 দিয়ে থাকে, ধরো থাকলো 209, কত থাকবে? 209 যদি থাকে, তো কি করব? সেম প্রসেস, কত বেশি? না 200 প্লাস 9। তারপরে কি করব? 9 এর স্কয়ার করব, 81। দুই অঙ্ক বসিয়ে দিব, কত বেশি? 9 বেশি, তাকে কি করব? ডবল করব, 18।
কিন্তু এখানে 100-র সাথে যোগ করব না, 200-র সাথে যোগ করব। 200 যোগ করলে হয় 218। কিন্তু এখানে 218 আমরা লিখে দিব, এটা হবে না। কেন হবে না? না, আসলে আগে যেটা করছিলাম সেটা 100 প্লাস ছিল, কিন্তু এখন 200 প্লাস আছে। এই 200টা 100-র কত গুণ? 2 গুণ। 200 100-র কত গুণ? 2 গুণ। এই যে উত্তরটা বেরিয়েছে, একে আরেকবার 2 দিয়ে গুণ করতে হবে। আরেকবার 2 দিয়ে গুণ করতে হবে। 436। কথা কি বোঝা গেছে? সব সেম প্রসেসে আসবে, শুধু 100 না যোগ করে 200 যোগ করব। যা উত্তর বেরোবে তার সাথে আবার 2 গুণ করব, কারণ এটা 200 আছে, 100 নেই। 100-র 2 গুণ আছে এটা, তাই এখানেও 2 গুণ করে দিব। তো হয়ে যাবে 436, এখানে বসে যাবে 436 81। 436 81। ঠিক আছে, কি করব? 200 থেকে এখানে 100 নেই, 200 আছে। 200 থেকে কত বেশি? 9 বেশি। 9 কে স্কোয়ার করব 81, লাস্টে 2 ডিজিট নিব, লিখব, দেন 9 বেশি আবার, 9 কে আবার 2 গুণ করে দিব। কত? 18। 200-র সাথে যোগ করব 218, কিন্তু এটা যেহেতু 200 আছে, 100 নেই, 100 ডবল আছে বা 2 গুণ আছে, তো 218 ইন্টু 2 করব 436। তো 436 লিখে দিব। ঠিক আছে, চলো নেক্সট আরো একটা উদাহরণ নিয়ে দেখি। তিনশো আট। 308 কত বেশি আগে চেক করব না? 300 প্লাস 8। প্রথমে কি করব? 8-এর স্কোয়ার করব 64, এখানে পুট করব 64। দেন কত বেশি? 8 বেশি। 8 কে ডবল করো 16, যোগ করো 300-র সাথে 316। কিন্তু এটা 100 নেই, এটা 300 আছে, মানে 100-র 3 গুণ আছে, তাই না? 100 নেই, 300 আছে, 100-র 3 গুণ আছে। তাই এই যে উত্তরটা বেরোলো, একে 3 দিয়ে গুণ করো, 948 হবে। 300 3 900, 16 3 40, 948 হবে। ওকে, তো এখানে বসিয়ে দাও 948। ঠিক আছে, যদি এখানে 508 থাকতো তো সেম সবকিছু হতো, এখানে 500 যোগ হতো, যা উত্তর বেরোতো তার সাথে 5 গুণ করে দিতাম, কারণ এটা 500 তখন হয়ে যেত 100-র 5 গুণ। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট আমরা দেখব, ধরো 215। 215-র স্কোয়ার করব, করার চেষ্টা করো। 215-র স্কোয়ার করার চেষ্টা করো।
215 স্কোয়ার কত বেশি না 200 প্লাস 15 15 বেশি। 15 যখন আমি স্কোয়ার করব 15 15 225 15 15 225 225 দুইটা অঙ্ক লিখব 25 হাতে 2 থেকে যাবে, এই 2টা হাতে থাকবে, ঠিক আছে। তারপর কি করব, কত বেশি 15 বেশি, 15 কে ডবল করো 30, কতর সাথে জুড়বে না 100 নেই 200 আছে, 200 সাথে জুড়ো 230। এবারে কথা হচ্ছে এটা তো 100 নেই 200 আছে, তাই এই যে অ্যান্সার বেরিয়েছে একেও 2 দিয়ে গুণ করব, কারণ 200 হচ্ছে 100 ডবল 2 গুণ, হয়ে যাবে 460। এর পরে লাস্টে হাতে যে 2 ছিল সেটাও অ্যাড করে দাও 462 46225। ওকে, কি করলাম সব সেম করলাম, 230 এলো, 2 গুণ করলাম, কিন্তু হাতে যে 1 রেখেছিলাম মনে করে এটাকে কিন্তু যোগ করে করতে হবে, ঠিক আছে। 462। এগুলো বারবার প্র্যাকটিস করতে থাকলে ইজিলি হাতে চলে আসবে। 462। চলো একশো 12 কি করব, কত বেশি না 100 প্লাস 12, তো 12 স্কোয়ার করব 144, 44 নিব, কত বেশি 12 বেশি, ইন্টু 2 করব, 12 দুনে 24, 100 আছে 100 অ্যাড করব 124, কিন্তু হাতে কত ছিল 1 ছিল সেটাও অ্যাড করব 125, তো 12544 12544 12544। আজকে এইটুকুই, আজকে দেখা হবে নেক্সট ক্লাসে।